স্বৈরশাসক এরশাদের পাতানো নির্বাচনে যোগ দিয়ে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী আপোষ করলেও বিএনপি করেনি। আওয়ামী লীগ ও জামাতের বক্তব্য ১-১১ পক্ষে ছিল বলেও অভিযোগ বিএনপির। দলটির সিনিয়র নেতারা বলেন, কোনো শক্তি বা পরাশক্তি দেশকে রাজনীতিকীকরণ করতে পারবে না। নাগরিক অধিকার বাস্তবায়ন করে গণতন্ত্রের মশাল বহন করবে তারেক রহমান। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্টে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আয়োজনে আপসীর নেত্রী খালেদা জিয়া স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করেছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপোষ করেছিল। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি ১-১১। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য ১-১১ পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছেন তারা কিন্তু ১-১১ সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করবে বলে মন্তব্য করেন তিনি। প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে, সকলের জীবন মান উন্নয়নের জন্য। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় ডক্টর মঈন খান বলেন, দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র সফল হবে না। যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকীকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। দেশ গড়তে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সকলে মিলে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।